আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। জাহিদ বিকিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ কিভাবে আপনারা করবেন। একটি ক্লাসে আপনারা খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ফাইল ওপেন করব। তো সেই ফাইলটি কিভাবে ওপেন করব সেটা দেখেন। আমরা তিনটা নিয়মে ওপেন করতে পারি, একদম সেম মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। তো আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে দেখেন এখানে মাইক্রোসফট অফিস নামে একটি ফোল্ডার রয়েছে, এখানে চলে যাব। তারপরে হচ্ছে এখানে দেখেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, আমরা এখানে ক্লিক করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করে নিতে পারবো। তো বন্ধুরা, এই সিস্টেমে আমরা করতে পারি, অথবা হচ্ছে আমরা আমাদের যদি এই যে দেখেন ট্রাক্স বার যদি থাকে তাহলে হচ্ছে আমরা ট্রাক্স বারে ক্লিক করেও আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করে নিতে পারবো। তৃতীয় নম্বর সিস্টেমটা হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে নিউতে চলে যাব। তারপরে হচ্ছে দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে ক্লিক করব। তো হচ্ছে আপনারা এই প্রেজেন্টেশনের নামটা দিতে পারবেন, যেমন আমি এটার নাম দিলাম 1 2 3 4। তো আমি 1 2 3 4 দিয়ে এটা নাম দিলাম। এখানে আবার ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে দেখেন এখানে আমার এই ফাইলটি ওপেন হয়ে গেল। তো দেখেন বন্ধুরা, পাওয়ার পয়েন্টটিতে দেখতে পুরো ওয়ার্ডের মতোই দেখা যাচ্ছে, তো একটু কিছু ভিন্ন রকম। আমরা উপরে যে অপশনটাকে দেখতেছি এটাকে বলা হয় টাইটেল বার। তারপর হচ্ছে নিচে যে আমরা দেখি হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, অ্যাডেন্স, এগুলোকে বলা হচ্ছে মেনু। মেনুর আন্ডারে যেগুলো আছে ক্লিপবোর্ড, স্লাইডস, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং, এগুলো হচ্ছে সাব মেনু। আর সাব মেনুর আন্ডারে যে অপশনগুলো আছে এগুলোকে বলা হয় রিবন। আর আমরা এখানে দেখেন লেখা আছে এখানে স্লাইড, আউটলাইন, তো দুইটে এখানে হচ্ছে এই যে পেজটা সেই পেজটার ডেমোটা এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে আমরা এখানে যে পেজটা দেখতেছি এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, এখানে আমরা কাজ করব। তো ওয়ার্ডের মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমরা এরকম খালি একটা পেজ দেখি, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা লেখা শুরু করলে লেখাটা ওঠে, কিন্তু এখানে দেখেন আপনার যে কোনো লেখা যাচ্ছে না। স্লাইডে লিখতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইনসার্টে চলে যাব। তারপর হচ্ছে টেক্সট বক্স, এই টেক্সট বক্স নামে এই অপশনটা নিয়ে আসব। তারপর হচ্ছে আমরা এখানে লিখব, যেমন আমরা লিখব ওয়েলকাম। দেখেন আমি এখানে ওয়েলকাম লিখলাম। তো এটা লেখার পরে তারপর হচ্ছে এটাকে আমরা বড় করতে চাচ্ছি একদম, এখান থেকে আমরা এটাকে বোল্ড করে নিলাম। তারপর হচ্ছে সাইজটাকে বড় করে নিলাম। দেখেন আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখান থেকে বড় করে নিতে পারবেন। তারপর হচ্ছে আবার আরেকটি লাইন লিখবেন, তাও হচ্ছে আপনার ইনসার্টে চলে যেতে হবে। তারপর হচ্ছে টেক্সট বক্সে ক্লিক করে তারপর হচ্ছে এখানে লিখতে পারবেন ওয়েলকাম জাহিদ, এখানে লিখলাম বিকেসি, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন এইভাবে হচ্ছে আমাদের লেখাগুলো লিখতে হবে। তো লেখাগুলো লেখার পরে এই লেখাগুলোকে আমরা কি করব, এখানে যদি আমরা এই লেখাটাকে কপি করতে চাই এখান থেকে কপি করতে পারি। যেমন হচ্ছে আমি এখানে আরেকটি হচ্ছে টেক্সট বক্স নিলাম, দেখেন এখানে হচ্ছে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখানে এবার পেস্ট করব। এই যে আমরা এখানে পেস্ট করতে পারি খুব সহজে, আপনারা এখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে কাট মানে হচ্ছে এটা আপনারা বোঝেন যে এখান থেকে এটা এখানে থাকবে না, এটা অন্য জায়গায় চলে যাবে। কন্ট্রোল এক্স থেকে কাট, অথবা হচ্ছে এখান থেকে কাট করে নিতে পারি। তো আপনারা যারা ওয়ার্ডের কাজ বা হচ্ছে এক্সেলের কাজগুলো পারেন তাদের এই কাজটা শিখতে খুবই ইজি হবে। তো এখানে আমরা কাট কপি পেস্ট আমরা গত যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম, আপনারা ওখান থেকে ভালো করে দেখে নেবেন। মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলের আমি দেখিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি সময়টা নষ্ট করব না, কারণ হচ্ছে সব কিছু নিয়ে আলোচনা করলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে হচ্ছে দেখেন এখানে আমরা যে ডিফারেন্স যেটা দেখতেছি সেটা হচ্ছে স্লাইডটা, এখানে দেখেন স্লাইড। তো আমি এই যে দেখেন একটা পেজ, এটাকে বললাম আগে তো বললাম এটা স্লাইড। তারপর আরও একটি স্লাইড যখন আমরা নেব তখন হচ্ছে আমরা এখানে নিউতে ক্লিক করব।
অথবা এখানে আমরা মাউসটা এই যে এখানে সিলেক্ট করে স্লাইডটা সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার আরেকটি পেজ হবে। দেখেন এখানে টোটাল 3টা পেজ আছে। তো এখানে দেখেন দ্বিতীয় পেজে আপনারা এখানে কি করতে চান বা কি লিখতে চান, যেমন আমি লিখলাম কম্পিউটার, এই যে এখানে লিখলাম 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3। আবার তৃতীয় পেজে আমি অন্য কিছু লিখতে পারি, যেমন হচ্ছে অনলাইন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে মনে করেন যে দিলাম 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6। তো এভাবে হচ্ছে আপনারা এটা নিতে পারেন। এটা যখন আপনারা নতুন একটি স্লাইড নেন তখন হচ্ছে এখানে দেখেন এই নতুন নিউতে ক্লিক করলে স্লাইড আসবে। আর যদি আমরা এই আইকনে ক্লিক করি তাহলে হচ্ছে দেখেন আপনি কোন ধরনের স্লাইডটা চাচ্ছেন। এখানে অনেক সুন্দর সুন্দর স্লাইড আছে, আপনি কোনটা নিতে চাচ্ছেন সেটা এখান থেকে নিতে পারবেন খুব সহজে। যেমন আমি এখান থেকে এটা নিলাম। তো এটা নেওয়ার পরে তারপর হচ্ছে আপনি এখানে কি লিখতে চান। আমি এখানে ওকে কম্পিউটার লিখলাম। তারপরে হচ্ছে দেখেন এখানে লিখলাম হচ্ছে সফটওয়্যার। তারপরে হচ্ছে এখানে আপনি এখানে কি করতে চাচ্ছেন, যে সফটওয়্যার আছে এখানে, আমি এখান থেকে হচ্ছে কোনো লেখা না লিখে এখানে আপনি টেবিল চাইলে টেবিল আনতে পারবেন, ইনসার্ট চার্ট চাইলে এই যে চার্ট আনতে পারবেন, তারপর হচ্ছে ইনসার্ট স্মার্ট আর্ট চাইলে স্মার্ট আর্ট আনতে পারবেন, পিকচার ক্লিপ আর্ট, তারপর হচ্ছে দেখেন ইনসার্ট মিডিয়া ক্লিপ। তো আমরা এখান থেকে পিকচার আনতে চাই, আমরা পিকচারে ক্লিক করলাম। তারপর হচ্ছে দেখেন এখানে দেখি আমার কম্পিউটারে কোনো পিকচার আছে কিনা, যদি থাকে, যেমন মনে করেন যে আমার ওখানে হচ্ছে আমি এখানে এই পিকচারটা নিতে চাই, এই যে দেখেন এখানে হচ্ছে এই পিকচারটা নিলাম। আবার এখানে যদি আমি কোনো পিকচার নিতে চাই এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে যে দেখেন এখান থেকে আমি মনে করেন যে হচ্ছে যে পিকচারটা নিলাম, ঠিক আছে, 2টা পিকচার নিলাম। তো এই পিকচারগুলো এখানে এবার আমরা কি কাজ করব, সেগুলো হচ্ছে যে এবার আমরা চাচ্ছি যে এই পেজটা এই লেখাগুলোকে আমরা মিডলে নেব, তারপর এটাকে আরেকটু বড় করব, তারপর এটাকে কালার করতে পারবেন। আর আপনি যদি ফরম্যাটে চলে যান দেখেন, তাহলে হচ্ছে এখান থেকে আপনি এখানে বিভিন্ন রকম ফরম্যাটটাকে কালার করতে পারবেন দেখেন, অথবা যেটা আপনার পছন্দ আপনি সেটা এখান থেকে নিতে পারবেন। তো আমি এখান থেকে এটা নিলাম। আবার হার্ডওয়্যারটাকেও আপনি চাইলে এখান থেকে কালার করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে যে এই যে লেখাগুলো আছে এগুলোকে আপনি চাইলে এখানে বিভিন্ন রকমের কালার দিয়ে নিতে পারবেন। দেখেন যে কালার করতে চান এখান থেকে করতে পারেন, অথবা সেইগুলো এখানে যে কোনো আর্ট এখান থেকে দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের আর্ট আছে, এই যে আপনি খুব সহজেই এটা করতে পারেন। তারপরে হচ্ছে এটাকে মিডলে নেবেন। ওকে, হোমে যাওয়ার পরে তারপর হচ্ছে আমরা এটাকে মিডলে নিলাম। তো এই পিকচারটা এটার আন্ডারে, এই পিকচারটা এটার আন্ডারে, ঠিক আছে। তো আপনারা খুব সহজে এই কাজগুলো করে নেবেন। তারপরে এখানে বাকি যে কাজগুলো আছে এগুলো আমি ওয়ার্ডে দেখিয়েছিলাম, বা হচ্ছে আপনাদের যে এক্সেল আছে এক্সেলে দেখেছিলাম। তো এখানে ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে ডিজাইন এবং অ্যানিমেশন। তো আমি যে ডিজাইনটা করব, যেমন আমি এখানে ওয়েলকামটাকে সাজিয়ে নিই, এটাকে আমি খুব সুন্দর করে সাজাবো। তো এখানে হচ্ছে এটাকে মিডলে নিয়ে গেলাম, তারপর হচ্ছে এটাকে লাল করে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি ফুলের পিকচার বা যে কোনো কিছু এখানে একটা পিকচার অ্যাড করব। ইনসার্টে যাব, তারপর হচ্ছে পিকচারে ক্লিক করব। তারপরে হচ্ছে যে আমার পিকচারগুলো কোথায় আছে সেগুলো আপনি বাইর করবেন। করেন এই একটা পিকচার নিলাম, ওকে, এটাকে ছোট বড়, এই যে কর্নার থেকে ছোট বড় আপনি খুব সহজে করতে পারবেন। তো এই পিকচারটা নেওয়ার পরে আমি এটাকে গোল করে নিলাম, এখান থেকে স্টাইল করে নিলাম। ওয়েলকাম টু জাহিদ বিকেছি, মনে করেন এই জাহিদ বিকেছি যেটা আছে এই যে এটাকে আমি সিলেক্ট করে তারপর হচ্ছে মিডলে নিলাম, তারপর হচ্ছে এটাতে কাজ করলাম। তারপরে এটাকে বিভিন্ন রকম কালার করতে চাইলে আপনি কালার করতে পারেন। এটাকে যদি আর একটু বড় করতে চান তাহলে হচ্ছে এই যে বড় করতে পারেন। এই কাজগুলো আপনারা আশা করি অনেকেই পারেন। তারপর হচ্ছে এগুলোকে করার পরে আপনি যে কাজটা করবেন পাওয়ার পয়েন্টে সেটা হচ্ছে ডিজাইনটা। আমাদের ডিজাইনটা হচ্ছে যে এই যে ডিজাইন, এটা কিসের ডিজাইন, এটা হচ্ছে পেজ ডিজাইন। যে আমি যে পেজটা ক্রিয়েট করছি এই পেজটা ডিজাইন করতে চাই, তাহলে হচ্ছে এখান থেকে বিভিন্ন যে কোনো একটি ডিজাইন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন।
যেমন আমি এই ডিজাইনটা নিলাম, তো এই যে দেখেন প্রতিটি পেজে আলাদা আলাদা ডিজাইন আসছে। তো আপনি এভাবে এই ডিজাইনগুলো নেবেন। আর যদি চান যে হচ্ছে এখানে আপনি প্রতিটি পেজে আলাদা আলাদা কালার দিবেন, তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল এখানে চলে যাব, তারপর হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে দেখেন এখানে আপনি কি ব্যাকগ্রাউন্ডগুলো দিতে চাচ্ছেন, কি কালার দিবেন। তো আমি এখানে হচ্ছে এটাকে মনে করেন এই কালারটা দিব। তারপরে দ্বিতীয় পেজটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে অন্য কালার দেব। তারপরে হচ্ছে আমি তৃতীয় পেজটাতে অন্য কালার দেব। চতুর্থ পেজে আমি আর একটা কালার দেব, যে এখান থেকে ওকে। তারপরে হচ্ছে এটা অ্যাপ্লাই টু যদি আপনি অল দেন, তাহলে হচ্ছে এখন যে কালারটা সেই কালারটা প্রতিটি পেজে হয়ে যাবে। তো যেহেতু আমি আলাদা আলাদা কালার দিয়েছি তাহলে হচ্ছে আলাদা আলাদা এটা এই যে সিলেক্ট করে নিয়ে এবার হচ্ছে যখন সিলেক্ট আপনার কমপ্লিট হবে তখন ক্লোজ করে দেবেন। দেখেন এই যে হচ্ছে প্রতিটি পেজ আলাদা আলাদা কালার হলো। তো আলাদা আলাদা কালারের সাথে দেখেন আপনি যে প্রথমে যে স্টাইলটা নিয়েছেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনি যদি চান যে এটা আমার এখানে থাকবে না, তাহলে হচ্ছে আপনি এখানে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এটাকে হাইড করে দেবেন। এই যে দেখেন, তারপর হচ্ছে এই প্রতিটি পেজে আপনি যদি হাইড করে দেন, এই যে দেখেন সিলেক্ট করে হাইড করে দেবেন, অটোমেটিক সবগুলো হাইড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এভাবে হচ্ছে আপনারা পেজের যে ডিজাইনটা সেটা করে নেবেন। তারপর হচ্ছে এই যে ডিজাইন করার পরে আমি যদি এখন এটাকে স্লাইড শোতে দেই, আমি যেহেতু হচ্ছে যে একটা সেমিনার করব, সবার সামনে আমি এটা উপস্থাপন করব বা সবাইকে দেখাবো, তাহলে হচ্ছে আমরা এখানে স্লাইড শোতে ক্লিক করব। দেখেন এই যে এইভাবে আসবে সবার সামনে। তারপর হচ্ছে এই যে কম্পিউটার অনলাইন, তারপর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার, ওকে এভাবে। তো এখন এটা হচ্ছে আমরা দেখি যে অ্যানিমেশন যখন এক একটা পেজ এক একটা ডিজাইনে আসে, তাহলে সেটা কিভাবে আনবো আমরা, সেটা হচ্ছে আমরা অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে তারপর হচ্ছে এই পেজটা আমাদের সামনে কিভাবে আসবে, আমরা এখান থেকে যে কোনো একটি যে সিস্টেম এখানে দিয়ে দিলাম, এটা আসবে। তারপরে হচ্ছে এই পেজে এইভাবে আসার পরে তারপর এটা সাউন্ড হবে কিনা, আপনি চাইলে সাউন্ড এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে বিভিন্ন রকম, যেমন আমি এটা দিলাম। তারপর হচ্ছে এটা অনেক ফাস্টটা আসে, এটা আমি স্লো করে দিলাম। এই যে দেখেন অ্যানিমেশনটা স্লো হবে। তারপর হচ্ছে যদি আমরা চাই যে একটার পর একটা অটোমেটিকলি আসবে, অটোমেটিকলি যদি আপনি দিতে চান, এখানে আপনি সেকেন্ডটাকে এই যে দেখেন এখানে আমি 5টা সেকেন্ড দিয়ে দিলাম। তো দেখেন এখন হচ্ছে যখন আমার স্লাইড শোতে দেই, এই যে দেখেন ডিজাইনটা আসছে, তারপর হচ্ছে 5 সেকেন্ড পরে পরবর্তী পেজটা আসবে। এই যে আসার পরে এটা পরবর্তীতে আর কোনো দেখেন এটা অটোমেটিকলি আসবে না, হয়তো বা আপনার মাউসে ক্লিক করতে হবে, অথবা হচ্ছে আপনার কিবোর্ড থেকে কার্সর মুভমেন্ট কি রাইট যে বাটনটি আছে সেটা হয়তো আপনার ক্লিক করতে হবে। তো সেজন্য এটা আপনি করতে হলে, যেহেতু এখানে আপনি বলবেন যে আমি তো এখানে সেকেন্ড দিয়ে দিয়েছি, এটা শুধুমাত্র ফার্স্ট যেই পেজটা আছে এই পেজের সেটিংটা আপনি করছেন। এখন আপনি যদি সেকেন্ড পেজ করতে যান, তাহলে হচ্ছে এখানে সিলেক্ট করে তারপর হচ্ছে আবার যদি সাউন্ড যে কোনো সাউন্ড দিতে চান, ডিফারেন্স সাউন্ডগুলো দিতে পারবেন। তারপর হচ্ছে এই যে এখানে যেই আপনার যে অ্যানিমেশনটা আছে, এখান থেকে আমি অনেক অ্যানিমেশন আছে, দেখেন আপনি কোনটা দিতে চান, এখানে বিভিন্ন রকমের আছে। যেমন এই যে আমি এটা দিলাম, আর এটা দেওয়ার পরে হচ্ছে এটা একদম স্লোলি আসবে, তাহলে হচ্ছে স্লোটাকে ক্লিক করে দেব। তারপরে এখানে দেখেন আপনি যদি এখানে সময়টা দিতে চান, তাহলে হচ্ছে সময়টা এই যে এখানে আপনি সেকেন্ডটা উল্লেখ করে দেবেন। তো বন্ধুরা এভাবে হচ্ছে আপনারা প্রতিটি পেজে আলাদা আলাদা করে করতে পারেন, অথবা আপনি প্রথম পেজে যে সেটিংটা করছেন পরবর্তী পেজগুলো, তো আপনি যদি সবগুলো যদি একই রকম সেটিং চান আপনি, তাহলে হচ্ছে অ্যাপ্লাই টু অল, এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। আশা করি আপনার এটা প্রতিটি পেজে এরকম সেটিংটা হয়ে যাবে, একই সেটিং সবগুলোতে হবে। তো আমি যেহেতু এখানে ডিফারেন্স দেখেছি, তো ডিফারেন্সটা একটু দেখেন, আমি একটু স্লাইড শোতে যাওয়ার পরে দেখেন এই যে 5 সেকেন্ড পরে পরবর্তী আরেকটা পেজ আসবে। 5 সেকেন্ড পরে দেখছেন এটা আলাদা অ্যানিমেশন আসছে এবং আলাদা সাউন্ড আসছে। এবার হচ্ছে 5 সেকেন্ড পর পরবর্তী পেজটা আসবে, কিন্তু এই পরবর্তী পেজটা
5 সেকেন্ড আপনি 10 সেকেন্ড না, এটা আপনি যতক্ষণ পর্যন্ত আপনি মাউসে ক্লিক না করবেন, যতক্ষণ পর্যন্ত কিবোর্ডে ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত এটা এইভাবেই থাকবে। তো সেজন্য হচ্ছে হয়তোবা আমরা অনেক সময় ক্লাস করতে গেলে অথবা হচ্ছে সেমিনারে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যখন আলোচনা করব, ওই প্রোডাক্টের চিহ্নটা আসবে বা পিকচারটা এখানে আসবে, আসার পরে আমরা কি করব, ওই বিষয় সম্পর্কে সবাইকে বোঝানোর পরবর্তীতে আমরা মাউসে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে আমরা কার্সর মুভমেন্ট কি রাইট যে বাটনটি আছে সেটাতে হয়তো ক্লিক করলে পরবর্তী পেজটা আসবে। যেমন আমি এখন মাউসে ক্লিক করলাম, এই যে মাউসে ক্লিক করার পরে আসছে, আবার ক্লিক করব, এই যে দেখেন এখানে আর কোনো আমার স্লাইড নেই, তখন আবার আমি ক্লিক করব, দেখেন এটা আবার আমার আগের জায়গায় চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনারা পেজ অ্যানিমেশনটা, এখন আমরা এতক্ষণ যে আলোচনা করছি সেটা হচ্ছে পেজ অ্যানিমেশন নিয়ে আলোচনা করছি। তো আমরা এবার যে কাজটা করব, যেমন এখানে হচ্ছে টোটাল আমি 4টা স্লাইড এখানে নিলাম। তো এখন এখানে হচ্ছে 2 এবং 3, এই দুইটা আমি ডিলিট করতে চাচ্ছি, এটা আমার লাগবে না বা এটা আমার প্রয়োজন নাই। তাহলে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করলে হবে, অথবা হোম মেনুতে আসার পর এখানে ডিলিটে ক্লিক করবেন, এই যে দেখেন ডিলিট হয়ে যাবে। আবার যদি আপনি এটাকেও ডিলিট করতে চান 2 নাম্বারটাকে, এই যে দেখেন ডিলিটে ক্লিক করবেন, চলে যাবে। তাহলে এখানে আমার 2টা স্লাইডে এখানে আছে। তো এই 2টা স্লাইডে এখন দেখেন এখানে হচ্ছে প্রথম স্লাইড যেটা আছে এটাতে আমরা অ্যানিমেশন যেটা করছি, এই যে দেখেন এখানে হচ্ছে যে সাউন্ড দেওয়া, তারপর হচ্ছে এটা স্লোলি আসবে, তারপর হচ্ছে এটা সময় 5 সেকেন্ড পরে অটোমেটিকলি পরবর্তী পেজটা আসবে। কিন্তু আমার যে 4র্থ নাম্বার পেজ এখন 2য় নাম্বার পেজে আসছে, বাট এখানে হচ্ছে এই পেজটি নিয়ে আমি কোনো কাস্টমাইজেশন করি নাই বা অ্যানিমেশন এখানে আমি কোনো কাজ করি নাই। তো এটাতে যদি আপনি করতে চান, এই যে দেখেন আমি এখান থেকে এটা দিলাম, তারপর হচ্ছে আবার সাউন্ড যে কোনো এই সাউন্ডটা দিলাম, তারপর হচ্ছে এটা স্লো করে দিলাম, তারপর হচ্ছে সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যেটা দিতে চান। এখানে আমি সেকেন্ড দিলাম হচ্ছে দেখেন এখানে হচ্ছে 3 সেকেন্ড দিলাম, ওকে। তো এখানে স্লাইড শোতে দেওয়ার পরে দেখেন এখন 5 সেকেন্ড পরে পরবর্তী পেজটা আবার আসবে। এখন যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পেজটা অ্যানিমেশন হচ্ছে। এখন এই যে আমরা যে কাজগুলো করেছি, যে এখানে দেখেন এই যে ওয়েলকাম লিখলাম, তারপর একটা পিকচার আনলাম, তারপর এখানে জাহিদ বিকেসি লিখলাম, পরবর্তী পেজে এখানে ইমেজ আনলাম, তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই লেখাগুলো লিখলাম, এখানে এই লেখাটা আছে, এই যেগুলোকে আমি অ্যানিমেশন করব। তো আমরা প্রথম পেজ থেকে শুরু করি। প্রথম পেজ অ্যানিমেশন করতে গেলে যে কাস্টম অ্যানিমেশন আমাদের চলে যেতে হবে। তো এখানে দেখেন লেখা আছে কাস্টম অ্যানিমেশন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর হচ্ছে যে আপনি দেখেন এখন কিন্তু আমার যে কোনো একটা পেজে ক্লিক আছে, তো এখানে এই কারণে এটা হাইড হয়ে আছে। আপনি এখন যেহেতু কাস্টম অ্যানিমেশন করবেন, কোনটা কাস্টম অ্যানিমেশন করবেন সেটাকে সিলেক্ট করবেন। এই যে আমি এখানে যখন এটা সিলেক্ট করছি তখন এটা দেখেন শো হয়ে গিয়েছে। তো এখানে আপনারা অ্যাড এফেক্টে ক্লিক করবেন, তারপরে এন্টারেন্স, ইমপ্রেস, এক্সিস্ট, অনেক কিছু আছে। তো এখান থেকে আপনারা একটা একটা করে দেখবেন। আমি এন্টারেন্স নিয়ে আলোচনা করতেছি। এখানে যাওয়ার পরে মোর এফেক্টে চলে যাবেন। তারপরে দেখেন এখানে বিভিন্ন ধরনের যে আপনার এই যে ইয়ে আছে, কীভাবে আপনার আসবে, এই যে দেখেন সার্কেল, ডায়মন্ড, এখানে আপনার যেটা পছন্দ বা যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দিবেন। যেমন হচ্ছে আমি যদি ফ্লাইন দিই, এই যে দেখেন ফ্লাইনটা দিলাম। ফ্লাইন দেওয়ার পরে তারপরে তো হচ্ছে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে দেখেন এই যে এটা আমার অটোমেটিকলি এখানে চলে আসছে। এখন এই যে এটা আসছে যে এটা খুব ভেরি ফাস্ট, মানে অনেক ফাস্টে আমার এটা চলে আসে। আমি এটাকে ভেরি স্লোলি করে দিচ্ছি। দেখেন যে স্লোভাবে ওয়েলকামটা কী করলো, নিচ থেকে এটা উপরে উঠলো। ঠিক আছে, যে ফ্রম বাটম, মানে বাটম থেকে নিচ থেকে এটা উঠতেছে। আমি চাই যে এটা হচ্ছে ডান দিক থেকে অথবা বাম দিক থেকে আসবে, তো এটা বাম দিক থেকে আসুক। আমি চাই যে এটা বাম দিক থেকে আসবে, তাহলে হচ্ছে লেফট, এটা সিলেক্ট করে দিলাম, এই যে ওয়েলকাম। আর যদি আপনি বলেন যে না এটা উপর থেকে পড়বে, তাহলে হচ্ছে এখানে আপনি টপে দিবেন, ফ্রম টপ, এই যে টপ দিবেন। তারপর হচ্ছে এই যে দেখেন খুব স্লোলিভাবে ওয়েলকামটা এটা আসবে। এটা আসার পরে এটা হচ্ছে এটাতে আপনি যদি চান যে আপনি আরও একটা অ্যানিমেশন এখানে করবেন, হ্যাঁ আপনি একসাথে 2টা বা 3টা অ্যানিমেশন করতে পারেন। এই যে আমি আবার অ্যাড এফেক্টে দিলাম, এন্টারেন্সে দিলাম, দেওয়ার পরে তারপর হচ্ছে আমি চাচ্ছি যে এটা যেমন হচ্ছে এই যে এটা হবে, এই যে দেখেন
ঠিক আছে আসবে। তারপর হচ্ছে আবার এই যে এখন যেটা আমি দিলাম যে অ্যানিমেশনটা এটা অ্যাড করলাম, ওকেতে ক্লিক করে দেখেন এবার কি হলো যে আমি যদি এটা প্লে দেই দেখেন তো এটা কিভাবে আসবে। এভাবে আসার পরে তারপরে হচ্ছে এটা টপ থেকে নিচে নামবে, তারপরে হচ্ছে এটাই যে দেখেন দ্বিতীয় যে অ্যানিমেশনটা সেটা আসলো। তারপরে আমি চাচ্ছি হচ্ছে যে এই পিকচারটা অ্যানিমেশন হবে, তো এই পিকচারটাকে ঘুরে ঘুরে এটা যে কোনো দিক থেকে আসবে। ফ্লাইন দিলাম, ফ্লাইনটা আমরা ফ্রম টপ থেকে দিব, তো এটা আসবে। তো এটা আমরা একটু ফাস্ট করে, এটা ভেরি ফাস্ট আছে, আমরা মিডিয়াম করে দিচ্ছি, যে মিডিয়াম করে দিচ্ছে। আর এটা আসার পরে হচ্ছে আপনি আরও একটি অ্যাড করে দিতে পারেন, যেমন হচ্ছে ইমপ্রেস, আমি এখানে দেওয়ার পরে স্পিন দিয়ে দিলাম, এই যে দেখেন এটা দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে জাহিদ বিকেসি যেটা আছে এটাকে আপনি চাইলেও আবার হচ্ছে যেখানে এন্টারেন্স আছে, এখন আপনি বলবেন এন্টারেন্স নিয়ে আমি আলোচনা করেছি, এক্সিস্টটাকে যে এটা প্রথমে এন্টারেন্স হবে, আমরা এখান থেকে হচ্ছে প্লাইন, আচ্ছা অন্য একটা দিচ্ছি, দেখি এটা কেমন। ওকে আসতেছে, এটা র্যান্ডমটা এফেক্টটা দিচ্ছি, আচ্ছা র্যান্ডমটা দিচ্ছি। তারপরে এটাতে ওকেতে ক্লিক করলাম, এটা আসার পরে এই সবগুলো আসছে, হ্যাঁ যে এটা শো হলো, যে এটা থাকে না তারপরে আসে। যেমন হচ্ছে আমি একটু বুঝিয়ে বলতেছি, দেখেন এটা স্লাইড শোতে আমি চলে যাচ্ছি, এই যে দেখেন প্রতিটি আলাদা আলাদা অটোমেটিকলি এটা আসতেই থাকবে। ঠিক আছে, যে ওয়েলকামটা আসলো, কোনোটা দেখেন এখানে পিকচার বা কোনো কিছুই ছিল না, সবগুলো আসতেছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে যে পরবর্তী আচ্ছা পেজটা চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে প্রথম পেজের যে কাস্টম অ্যানিমেশনটা, এটা আমরা যেটা আলোচনা করছি অ্যাড এফেক্টে যাওয়ার পরে এন্টারেন্স এবং ইমপ্রেসটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর গ্রো স্নেক এটাও আছে, আপনারা এগুলা এটা হচ্ছে কি, যেমন এটা হচ্ছে এই যে দেখেন গ্রোটা কেমন হবে, এই যে এটা ছোটো ছিল এটা অনেক বড় হবে, এটা হচ্ছে এই কাজটা। তারপরে হচ্ছে আমরা এক্সিস্টটা এবার দেখব, যেহেতু হচ্ছে এইটাতে আমরা এন্টারেন্স করছি, আমি দ্বিতীয় পেজে এক্সিস্ট করতেছি, যেমন এখানে যে লেখাটা আছে সবগুলো একসাথে আসবে। ওকে, যেমন হচ্ছে আমার এইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই পেজটা যা আছে সবগুলোকে আমি কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। কারণ আপনি বলবেন সবগুলা কি একসাথে কি আনতে পারবো, হ্যাঁ আপনি যেটা সিলেক্ট করবেন সেটা অটোমেটিকলি আপনি এটা আনতে পারবেন। দেখেন অ্যাড এফেক্টে ক্লিক করবেন, এন্টারেন্সে যাবেন, তারপর হচ্ছে এখানের মধ্যে আপনার যেটা মন চায়, যে আমি এখান থেকে যেমন আচ্ছা দেখি এটা কেমন হয়, এই যে দেখেন এটা আসবে, অথবা হচ্ছে এখান থেকে হ্যাঁ এটাও দিতে পারেন। ওকে, এটাও মোটামুটি সুন্দর আছে। ওকে দেওয়ার পরে আপনি এটাতে ওকেতে ক্লিক করেন, ওকেতে ক্লিক করার পরে এটা আসবে, আসার পরে আপনার একটা একটা করে চলে যাবে। যেমন এখানে প্রথমে হচ্ছে কম্পিউটারটা আসছে, যেহেতু এগুলো সবগুলো একসাথে আসছে এটা এবার চলে যাবে, এক্সিস্ট হয়ে যাবে। তারপরে এক্সিস্টে যাওয়ার পরে এই এক্সিস্টটা কীভাবে হবে, এখানেও আপনার বিভিন্ন ধরনের এই যে দেখেন অনেক সুন্দর সিস্টেম আছে। তারপরে চাচ্ছি আমি এটাতে অ্যাড করে নিলাম, তারপর পিকচার এটা যাবে, হ্যাঁ এক্সিস্ট, প্রতিটাকে আলাদা আলাদা করে আমি এগুলাকে করতেছি, দেখেন সিলেক্ট করে কাস্টমাইজেশন করতেছি, আপনি একটু দেখতে থাকেন। তারপরে এটাতে হচ্ছে আমি এখানে ডায়মন্ড আছে বক্সভাবে যাবে, তারপরেরটা অ্যাড এফেক্ট এক্সিস্ট, তারপর হচ্ছে মোরেজ গেলাম, এখানে হুইল দিলাম, এই যে ওকে এটাকে ওকেতে ক্লিক করার পরে এবার হচ্ছে এটাও দিলাম। দেখ প্রতিটাই আমি আলাদা আলাদা করছি, আপনি চাইলে সবগুলো একসাথে করতে পারেন, অথবা হচ্ছে আপনি আলাদা আলাদাও করতে পারেন। ঠিক আছে, ফ্লাই আউট, ওকেতে ক্লিক করার পরে এই যে এখন দেখেন আমি যখন স্লাইড শোতে যাবো একদম সম্পূর্ণগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমি কত সুন্দর করে আমি আপনাদেরকে এইটা সাজিয়েছি। এখানে দেখেন স্লাইডে যখন আমরা যাব দেখেন অটোমেটিকলি আমি কোনো কিছু ক্লিক করতেছি না, এটা অটোভাবে আসতেছে। আপনারা চাইলে অনেকে হচ্ছে যে ভিডিও তৈরি করতে চান, আপনারা চাইলে এভাবে অনেক সুন্দর করে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এটার পরবর্তীতে অটোমেটিকলি আসতেছে, কিন্তু আমি কোনো কিছু আপনাদের এখানে মাউসে বা কিবোর্ডে কোনো কিছু ক্লিক করতেছি না, এটা অটো দেওয়া আছে, তাই আমি অটো এটা সিলেক্ট করে দিলাম, সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখেন সবগুলো আসছে, এখন কিন্তু একটা একটা করে চলে যাচ্ছে। দেখেন এটা হচ্ছে এক্সিস্ট, আপনি যেভাবে করতে চান, এই যে দেখেন
খুব সহজে হচ্ছে পুরোটা স্লাইড এই যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে হচ্ছে কাস্টম অ্যানিমেশন যেটা সেটা আমি এতক্ষণ দেখিয়েছি। এর আগে যেটা দেখিয়েছিলাম এর আগে সেটা হচ্ছে পেজ অ্যানিমেশনটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের কাজগুলো। তো একটু আপনারা আমি যদি আসলে A to Z মানে প্রতিটি ধাপ বাই ধাপ আসলে ওইভাবে দেখাইতে যাই তাহলে হচ্ছে ভিডিওটা এত লং হয়ে যাবে। আসলে এই মানে হচ্ছে যে অনেকে হচ্ছে হয়তো অনেক বড় ভিডিও দেখে অনেকে হয়তো এটা দেখতে চাবে না যে না এটা এত বড় লং কেন, তা লং ভিডিও কেন। তো সেজন্য হচ্ছে আমি এটাকে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা একটু এগুলো হচ্ছে একটু ভালো করে একটু দেখে নেবেন। হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন সবগুলো একটু ভালো করে একটু দেখে নেওয়ার পরে আশা করি আপনারা খুব সহজে পাওয়ার পয়েন্টের কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।